গুড মর্নিং এভরিওয়ান। ঘরদোর এখন ভীষণভাবে এলোমেলো। জাস্ট এক্সারসাইজ ক্লাসটা করেছি আর ফ্রেশ হয়েছি, আর ক্লাস চলাকালীনই বৃষ্টি শুরু হয়ে গেছে। সেই জন্য আজকে এক্সারসাইজ করতে বিশেষ কষ্ট হয়নি, কিন্তু ওয়েদারটা এত ভালো হয়ে গেছে। ইভেন কাল রাত থেকেই এত সুন্দর ওয়েদার হয়ে গেছে। এরকম ওয়েদার হলে কিন্তু বাড়িতে থাকতে ভালো লাগে, কিন্তু এখন যদি আমায় কেউ বলে বৃষ্টিতে বাইরে বেরোতে হবে, তাহলে একটু রাগ হবে বই কি। আজকে আবার এখন সব কাজ হয়ে গেছে, জামা কাপড় মেলা, ডাস্টিং করা, ভিডিও আপলোড করা, সব করে ফেলে এখন এসছি লাঞ্চ বানাতে। আর এখন যা ওয়েদার, মনে হচ্ছে খিচুড়ি খাই কিন্তু আমি খুব একটা খিচুড়ি লাভার নই, বাট এই ওয়েদারে লোকে খিচুড়িই খাবে। তো আমি অনেকের বাড়ি থেকে খিচুড়ি গন্ধ টন্ধও পাচ্ছি, খিচুড়িই খাচ্ছে। বাট আজকে আমি একটা চিকেনের রেসিপি বানাবো, সেটা অলরেডি আমি কালকে ব্লগে তোমাদের বলেছি যে আমি চিকেনটাকে ম্যারিনেট করে রেখেছি, আর সেটা অলরেডি টুইটি জানে। এবার স্কুল থেকে এসে যদি দেখে আমি ওর জন্য খিচুড়ি বানিয়ে রেখেছি, স্বাভাবিকভাবে ওর মনটা খারাপ হয়ে যাবে, তো আমি সেটা চাই না। তো সে যাই হোক, আমি ওই জন্য চিকেন বানাবো আর একটা গার্লিক হার্বস রাইস বানাবো, ভীষণ ইয়ামি হয়। তো চলো, সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম কালকে বলেছি, বাট ম্যারিনেটের রেসিপি আমি মানে ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি, বাট এখন আমি বলে দিচ্ছি এর মধ্যে আমি কি কি দিয়েছি। চিকেনটা তো রাতে ম্যারিনেট করেছিলাম, এবার বলে দিই আমি কি করে ম্যারিনেট করেছি। চিকেনটা প্রথমে একটা পাত্রের মধ্যে একটুখানি নুন, ব্ল্যাক পেপার পাউডার আর ভিনিগার দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম 10 মিনিটের মতন। আর ভিনিগারের জায়গায় তোমরা কিন্তু লেমন জুসও ব্যবহার করতে পারো। অন্য পাত্রে আমি অনেকটা পরিমাণে টক দই, কাসুরি মেথি, ব্ল্যাক পেপার পাউডার, সল্ট, তার সাথে নিয়েছি অনেকটা পরিমাণে রসুন কুচি বা রসুন বাটাও দিতে পারো, আদা বাটা, আর দিয়ে ব্ল্যাক পেপারও দিয়েছি। আর দিয়ে ভালো করে মিক্স করে নিয়ে একটা ব্যাটার টাইপের বানিয়ে নিলাম। দেন ওই চিকেনটাকে জল থেকে ছেঁকে দইয়ের মধ্যে দিয়েছি। ওই জলটা আমি ইউজ করিনি, কারণ ওই জলটা দিয়ে অনেক সময় হয় না চিকেন একটা ব্যাড স্মেল হয়, তো ওইরকম করে ম্যারিনেট করে রাখলে ব্যাড স্মেলটা চলে যাবে। সেই জন্যই আমি দইয়ের মধ্যে আমি নুন আর ব্ল্যাক পেপারটা এগেন ব্যবহার করেছিলাম। তো ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। আমি তো ওভারনাইট ম্যারিনেট করেছি, তোমরা পারলে 1 ঘন্টা অন্তত ম্যারিনেট করো, তাহলে চিকেনটা খুব জুসি হবে। তো চলো এই রেসিপিটা বানানো যায়। আমি এখানে রাইসটা বানানোর জন্য বাসমতি চাল ধুয়ে আমি বসিয়ে দিয়েছি, আর এখানে আমি চিকেনটা রান্না করব বলে কড়াইটাকে গরম করে নিয়েছি। আর এই চিকেনটা বানানোর জন্য সর্ষের তেল নয়, হোয়াইট অয়েল বা ঘি ব্যবহার করবে। আমি এখানে ঠিক 1 চামচ মতো ঘি অ্যাড করলাম। দেন এই ঘিয়ের মধ্যে কিছু গোটা মশলা ফোড়ন দেবো, যেমন হচ্ছে শুকনো লঙ্কা, একটু জিরে, গোটা জিরে, আর 2টো ছোট এলাচ, অনেকগুলো ব্ল্যাক পেপার, আর 2টো দারচিনি স্টিক মতো, আর ক্লোভস 3-4টে মতো ক্লোভস নিয়ে নিয়েছি। তো এগুলো আমি সবই এই ঘিয়ের মধ্যে দিয়ে দেবো। দেন হালকা করে একটু নাড়াচাড়া করে নেবো। যখন এই জিরেটা ক্র্যাকেলস হতে শুরু করে দেবে, তখনই আমি ওর মধ্যে এই যে চিকেনটা ম্যারিনেট করে রেখেছিলাম, এই চিকেনটাকে আমি অ্যাড করব। চিকেনটাকে অ্যাড করে দিয়েছি, এখন একটু আমি নাড়াচাড়া করে দেবো। আর এই চিকেনের যে দইয়ের যে ম্যারিনেশনটা আছে না, এটা আমি এখন রেখে দেবো, এটাকে পরে ইউজ করব। এখন একটু চিকেনটাকে দইয়ের সাথে নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেবো। আর চিকেনটার ওপরে একটা ব্রাউন লেয়ার আসবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। যতক্ষণ এই চিকেনটা হচ্ছে, এখানে রাইস রেডি হচ্ছে, ততক্ষণ ইটস মাই ফ্রুটস টাইম। আজকে ফ্রুটসে খাচ্ছি ম্যাঙ্গো, গুয়াভা, গ্রেপস অ্যান্ড লিচি। এটা হচ্ছে আমার ফেভারিট, সব কটা ফ্রুটস আমার ভীষণ ফেভারিট। এখানে আমি চিকেনটা বেশ ভাজা ভাজা মতো করে নিয়েছি, ওপরে একটু লাল লাল লেয়ারও চলে এসছে। এরপর আমি এই যে চিকেনের মানে মশলাটা ছিল দইয়ের, তো সেটা আমি অ্যাড করে দেবো, করে দিলাম। এরপর তোমরা চাইলে চিকেনটাকে যদি আরেকটু গ্রেভি বানাতে চাও, তাহলে আরেকটু তোমরা গ্রেভির জন্য ওয়াটার অ্যাড করবে, তবে হ্যাঁ, তখন কিন্তু গরম জলই অ্যাড করবে। আর এই টাইমে আর আমি এখন এর মধ্যে অ্যাড করব হচ্ছে একটুখানি কিউমিন পাউডার
আর এর মধ্যে অ্যাড করব হচ্ছে কোরিয়ান্ডার পাউডার। চিকেনটাকে একটু স্পাইসি বানানোর জন্য আমি অ্যাড করব হচ্ছে ব্ল্যাক পেপার পাউডার। আর কিছু না, এরপর হচ্ছে এটাকে ভালো করে নাড়াচাড়া করে দেবো মশলাগুলোকে। আর কড়াইয়ে ঢাকনা আটকে চিকেনটাকে পুরো 100% কুক হওয়ার জন্য রেখে দেবো। চিকেনটা এখনো সম্পূর্ণভাবে সেদ্ধ হয়নি, সেই জন্য ওকে পাশের গ্যাসে মুভ করে দিয়েছি। এখানে আমি আরও একটা কড়াই বসিয়ে দিয়েছি, ওখানে আমি রাইসটা রান্না করব। আর রাইসটা রান্না করার জন্য ফার্স্টেই কড়াই খুব ভালো করে গরম করে নিয়েছি। আর আমি এখানে 1 স্পুন মতো ঘি দেবো। আর এই স্পুনটা খুবই ছোট, সেই জন্য আমি আর 1 স্পুন দিলাম, মানে বড় স্পুনের 1 স্পুন মতো আমি ঘি অ্যাড করলাম। দেন এটার মধ্যে আমি একটুখানি একদম ছোট ছোট করে কেটে রাখা ক্যারেট আর ক্যাপসিকাম অ্যাড করছি, যাতে খুব তাড়াতাড়ি এটা ফ্রাই হয়ে যায়। ভেজিটেবলগুলোকে একটু ফ্রাই করে নেবো ভালো করে। ভেজিটেবলটা সুন্দর করে ফ্রাই হয়ে গেছে। এরপর আমি যে রাইসটা বানিয়ে রেখেছিলাম সেই রাইসটাকে অ্যাড করব। আর রাইসটা বানানোর জন্য যে যে মশলাগুলো লাগবে, ফার্স্টে হচ্ছে সল্ট, চিলি ফ্লেক্স, অরিগানো বা মিক্স হার্ব আর ব্ল্যাক পেপার, এগুলো এর মধ্যে অ্যাড করে দেবো। ব্যাস, এখন হচ্ছে রাইসটাকে খুব ভালো করে মশলার সাথে ভেজিটেবলের সাথে একটা কোটিং করে দেবো। খুব সুন্দরভাবে কিন্তু ফ্রাই করব। রাইসটা যখন ফ্রাই করব, ওর মধ্যে আমি 1 স্পুন মতো ভিনিগার অ্যাড করে দেবো, ভালো করে মিক্স করে নেবো। আর তোমাদের কাছে ওই যে চিলি ভিনিগার গুলো হয় না, যেটা আমাদের চিলি মিক্স করা থাকে, সেটা যদি দিতে পারো টেস্টটা আরো বেশি ভালো হবে। বাট আমার কাছে ছিল না, তাই নর্মাল ভিনিগারই দিলাম। এবার জাস্ট হার্ব, ভেজিটেবল, ভিনিগার সবকিছুকে একটা ভালো করে মিক্স করতে হবে রাইস, তো রেডি হয়ে যাবে রাইসটা। এখানে কিন্তু চিকেনটাও রেডি হয়ে গেছে। আমি গ্রেভিটা একটু বেশি রেখেছি, কারণ রাইসের সাথে খাবো বলে। চিকেনটাও ভীষণ ইয়ামি দেখতে হয়েছে, আর তার সাথে এখানে রাইসটাও রেডি হয়ে গেছে। তো চলো, আমি এখন রাইসটাকে একটু স্টিমে রেখে দেবো, তাহলে ফ্লেভারটা বেশ ভালো হবে। আর চিকেনটাকে আমি সার্ভিং বোলের মধ্যে ট্রান্সফার করে নেবো। আজকের লাঞ্চে এই রাইস অ্যান্ড চিকেন, আর দইয়ের জায়গায় আজকে হচ্ছে রায়তা। তোমাকে দিয়ে দেবো রায়তা পাতে? ঠিক আছে, তুমি খেয়ে নাও, তারপর দিচ্ছি। চিকেনটা ভালো হয়েছে বান্তি? স্পাইসি হয়নি তো? ঠিক আছে, আমি একবার মুখে দিয়েছিলাম, পরে আবার একটু ব্ল্যাক পেপার দিলাম, আমার মনে হলো একটু স্পাইসি হলেই ভালো লাগে। ভালো হয়েছে চিকেনটা। যাচ্ছি টুইটিকে আনতে। লাঞ্চ টাঞ্চ আজকে আমাদের অনেক তাড়াতাড়ি হয়ে গেছে। তো প্রান্তিকের এখন কল চলছে, সেই জন্য প্রান্তিক বললো তুমি গিয়ে নিয়ে আসো। আমি বললাম ঠিক আছে চলো, তাকে গিয়ে নিয়ে আসি। এসে লিফট টিপছে না, কারণ যে বাড়ি টাড়ি যাবি না নাকি? ওই ওই কর, তুই আমার এর মিনিংটা বলবি তো, মানেটা কি তুই আমার একটা গানে ফেমাস হয়েছে। কেমন? বিকেলবেলা চাটা খেলাম, টুইটির এখন অনলাইন ক্লাস হচ্ছে। তারপরে প্রান্তিক ওকে পড়াতে বসাবো। প্রান্তিকে বললাম চলো আমি তুমি একটু ওয়াক করে আসি। প্রান্তিক বললো আমি যাবো না, আমি টায়ার্ড। তো বললাম ঠিক আছে তুমি থাকো, তাহলে আমি একটু ওয়াক করে আসি। আর নিচে গেলে কাউকে না কাউকে আমি পেয়েই যাবো, একা একা ওয়াক করতে হবে না। একা একা ওয়াক করতে ভীষণ বোর লাগে। তো চলো এখন যাই নিচে, আর ভালো করে ইভিনিং ওয়াক। আর আজকের ব্লগটা তাহলে এখানেই এন্ড করছি। দেখা করবো নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর লাইফটাকে এনজয় করো। বাই, সি ইউ ইন নেক্সট ভিডিও। বাই।